কি অবস্থা দাদু? সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। তো অনেকে যারা কপত কপতি আছে, যারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে, যারা প্রেমিক প্রেমিকা আছে, তারা আজকে ভুল করে মনে করছে কি এটা 14ই ফেব্রুয়ারি। না ভাই, এটা 14ই ফেব্রুয়ারি না, এটা পহেলা বৈশাখ। এটা বাংলার প্রথম দিন। আপনারা যেটা মনে করছেন যে গার্লফ্রেন্ডরে সাথে করে নিয়ে শাড়ি পরে রিক্সায় ঘুরবেন, এটা সেদিন না, এটা ভুল করছেন দাদু। হুম মানে দিন একটা পাইলেই হয়েছে মোটামুটি। কোনো রকম দিন একটা পাইলেই তারা ধরে না নানি শুরু করে দিন। কেন ভাই এত কুরকুরনি কে আপনাকে? হ্যাঁ, মানে কোনো দিনই তো বাদ দেয় না আপনাকে, মনে এত প্রেম কে, এত উতলায় পড়ে কে? আপনার দেখছেন লংস ফর মার্চ ফর গাজা, সেখানে কি অবস্থা? সব মুসলমান কিন্তু এক ডাকে এক হয়ে গেছে। সুতরাং এখন কিন্তু দাদু কাহিনী করেন না। হ্যাঁ, সব কিছুর জন্য কিন্তু ডাক হবে, হিসেব করে লুতুপুতু হিসেব করে করেন, তা নাহলে কিন্তু আপনাদেরও দেহে ছাড়বে। আর যদি একবার তিনারা আসতে পারে তাহলে তো কথাই নেই দাদু। সুতরাং প্রত্যেক দিন রে ভালোবাসা দিবস মানায়েন না, প্রত্যেক দিন রে ভালোবাসা দিবস পালন করেন না, পয়লা বৈশাখের মতো পালন করেন। হ্যাঁ, আর ভ্যালেন্টাইন ডে ওটার মতো পালন করেন। খুব বেশি লাফায়েন না, তাহলে ঝামেলা আছে। অনেক গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড দেখলাম যে তারা শাড়ি পরে পরে তারা পান্তা ভাত আর ইলিশ খাও। ঠিক মতো ভাত খাইতে পারো না তুমি, পান্তা ভাত ইলিশ ফুটাও। ইলিশের দাম বেশি কেন? ইলিশের দাম কেন বেশি নিতে হবে? তা তো বুঝলাম না। এই দিনে কি ইলিশের পান্তা ভাত খেলে বেশি সব হয়? হ্যাঁ, তোমরা ইলিশের পান্তা ভাত ফুটাও, সময় মতো ভাত খাইতে পারো না, তুমি আবার পান্তা ভাত আর ইলিশ খাইতে চাও। এসব ভণ্ডামি কিন্তু ছেড়ে দিতে হবে, তাই তো? তা নাইলে একসের মারবে, যেখানে সেখানে মারবে। সুতরাং কি সবার কি রবের পথে ফিরে আসতে হবে এবং কি এই ধরনের ভণ্ডামি করা যাবে না, ভালো হয়ে যেতে হবে দাদু।